নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পালং চিকেন। যার জন্য পালংটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে এটাকে বয়েল করে মিক্সিতে পিষে নিয়ে চলে আসছি। যেহেতু পালং চিকেন হবে তাই আমি পালংটাকে এখনো পর্যন্ত আমি বয়েল করে নিয়েছি, কিন্তু প্রচণ্ড গরম রয়েছে, মিক্সি খারাপ হয়ে যাবে, যার জন্য আমি এটাকে এখনো পর্যন্ত পিষিনি। একটু ঠান্ডা হবে তার জন্য আমি অপেক্ষা করছি। এই সুযোগে আমি এখানে নিয়েছি রোস্টেড ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো, আদা রসুন পেস্ট, লং, এলাচ, দারচিনি আর গোলমরিচ। আমি এখানে এটাকে হামানদিস্তা দিয়ে ভেঙে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো, আর এখানে টুকরো টুকরো করে চিকেনগুলোকে কেটে রেখে দিয়েছি। একটু অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা না ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু আমি মিক্সিতে পিষতে পারছি না। সাদা তেল দিয়ে দিয়েছি, এতে কয়েকটা জাস্ট মেথি ফোড়ন দেব। একটু হালকা লালচে ভাব হবে, সুন্দর একটা স্মেল আসবে, সেই মুহূর্তে আমি ওতে দিয়ে দেবো জাস্ট একটু। হয়ে গেছে মেথি ভাজা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি কিন্তু খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। ততক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে ভাজা হচ্ছে আমি কিন্তু অপেক্ষা করব। আগে এগুলো ভালোভাবে ভেজে নিয়ে তবে চলে আসছি। প্রয়োজনে আঁচ কমিয়ে নিতে হবে, বাড়িয়ে নিতে হবে। দেখা যাচ্ছে পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো রেখেছিলাম লবণ হলুদে ম্যারিনেট করা, লঙ্কা হলুদে ম্যারিনেট করা, সেইগুলো আমি এবারে দিয়ে কিন্তু ভালোভাবে এগুলো আমি কিন্তু ভেজে নেবো। এটা ফ্রিজে রেখেছিলাম, বেশ কিছুদিন ছিল। এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে এটা কিন্তু আমি রাখবো। পেঁয়াজের সঙ্গে চিকেনগুলো আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে এর যে চিকেনের কাঁচা স্মেলটা সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। ভালোভাবে না ভাজলে চিকেনের একটা কাঁচা স্মেল থাকবে, সেই স্মেলটা যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। আজ কিন্তু মিডিয়ামেতে থাকবে। আর এটার মাংসটা প্রায় 3-4 দিন আমার ডিপ ফ্রিজে পড়েছিল, হঠাৎ দেখি এগুলো পড়ে রয়েছে। ভেবেছিলাম পকোড়া কিংবা চিলি চিকেন করব, কিন্তু সেটা হলো না। দেখলাম যে পালং শাক রয়েছে, তা দুর্দান্ত হয়। পালং শাক দিয়ে আমি কিন্তু আজকে রেসিপিটা বানাবো। কেন প্রায়ই চিলি চিকেন, পকোড়া এগুলো তো প্রায়ই বানাই। পালং শাকের সিজনে এটা ছাড়া তো আর হবে না, অন্য সময় করা যাবে না। তাই আমি চিন্তা করলাম আজকে বানিয়েছিলি পালং চিকেন। এটা কিন্তু পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে চিকেনটাকে ভাজতে হবে, তাহলে কিন্তু টেস্ট খুব ভালো আসবে। আর এটা তো ম্যারিনেট যেহেতু করাই ছিল ডিপের মধ্যে, এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা টেস্ট হয় পালংয়ের সঙ্গে এই পালং চিকেন। কিন্তু এটা তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে, খুব সুন্দরভাবে এটা ভাজাও হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো। আমি ছোট ছোট দুটো দেশি টমেটো ব্যবহার করছি এখানে। এই পালং চিকেন এত অপূর্ব টেস্ট হয় বলার মতো নয়। এটা কিন্তু ভালোভাবে নাড়বো। অন্যান্য মশলাগুলো আমি এবারে দিয়ে দেবো আস্তে আস্তে। এবার এইখানে দেবো যে আদা রসুন পেস্ট রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম এটাও। তারপরে এতে দেবো গোলমরিচ আর গরম মশলা, আমি যেটা হামানদিস্তার মধ্যে পিষে রেখে দিয়েছিলাম গুঁড়ো করে। মানে মিক্সিতে অত মিহি নয়, তবে হ্যাঁ একদম মুখেও পড়বে না, কেননা মুখে গরম মশলা পড়লে মানুষ বিরক্ত হয়। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো রোস্ট করা যেটা, সেইটা দিয়ে দেবো। এবারে ভালো করে কষাতে থাকবো। সুন্দরভাবে আমি কিন্তু এটা কষিয়ে নেব। টমেটোগুলো গলে যাবে, অন্যান্য মশলাগুলো এর সঙ্গে মিক্স হয়ে যাবে,
ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করবো না। আঁচটা এবার একটু কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে জাস্ট 2 মিনিট আমি কিন্তু একদম ঢেকে রেখে দেবো, তাহলে আরও ভালো এটা মিক্স হবে। 2 মিনিট পর আমি কিন্তু ফিরে এলাম। দেখা যাচ্ছে মশলা চিকেন কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে, টমেটো গলে গেছে, পেঁয়াজগুলো একদম পুরো গলে গেছে, মশলা একদম পুরো খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এইবার আমি এই যে পালং যেটা আমি মিক্সিতে আমি পিষে রেখেছিলাম, এইটা এর মধ্যে সমস্তটা আমি কিন্তু ঢেলে দেবো। এর মধ্যে জল রয়েছে, পালংয়ের যে জলটা ছিল সেইটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে একটু গা মাখা মাখা মতো হয়ে আসবে, তারপরে আমি ফিরে আসছি। এতে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর কিচ্ছু দেবার নেই। একটু ফুটুক, সিদ্ধ হয়ে যাবে চিকেনগুলো। আর আমি যখন পালংটা আমি সিদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি এতে অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, সুতরাং আমাকে লবণটা বুঝে দিতে হবে। তাহলে একটু ফুটে যাক, একটু ঢাকনা দিয়ে দিই, সিদ্ধ হয়ে যাক, তারপর আবার ফিরে আসছি। 5 মিনিট পর আমি ফিরে এলাম। চিকেন কিন্তু দেখা যাচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম পুরো নরম হয়ে গেছে। যে কোনো জিনিস ভালোভাবে সিদ্ধ হলে তাহলে কিন্তু সবাই খেতে পারে এবং ডাইজেস্টের জন্য কিন্তু খুবই ভালো। সিদ্ধ করে না খেলে সবজি চিকেন এগুলো কিন্তু অনেক সময় বিভিন্ন রকম প্রবলেম হতে পারে পরিপাকতন্ত্রে, যার জন্য সবসময় খাবার সবসময় বয়েল করে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে খেতে হয়। কাঁচা জিনিস মানে চিকেন কিন্তু খুব ভালোভাবে খাওয়া দরকার। চিকেনের মধ্যে এখন যেহেতু চিকেনে ইঞ্জেকশান দিয়ে এগুলো তাড়াতাড়ি খুব 1 সপ্তাহের মধ্যে বড় করা হয়, তারপরে কোনো রকম যদি প্রবলেম থাকে ভালো করে বয়েল করলে কিন্তু সেই চিকেনটা শরীরে কোনো ক্ষতি করে না। হয়ে গেছে, চিকেনও সিদ্ধ হয়ে গেছে, পারফেক্ট হয়েছে। এবার একটু এতটাই গ্রেভি রাখবো। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি, আর আগে যেহেতু লবণ দিয়ে দিয়েছিলাম কিছুটা যখন আমি বয়েল করেছিলাম, সুতরাং এইবার বাকি লবণটা দিয়ে দিলাম। আর কিচ্ছু দেবার দরকার নেই, জাস্ট এটা একটু ফুটবে আর একটু স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। কীরকম হয়েছে, তৈরি হয়ে গেল পালং চিকেন। এত সুন্দর এটা একটা স্মেল আসছে এবং এত সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে পালং চিকেন কিন্তু ট্রাই করবেন, অনেক সুন্দর লাগে। এটা কিন্তু ফ্রায়েড রাইস, জিরা রাইস, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু স্টিম রাইস সব কিছুর সঙ্গে কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানান আর এনজয় করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু জাস্ট স্ট্যান্ডিং টাইম দেবো, সার্ভ করে তারপর ফিরে আসছি। তৈরি হয়ে গেল পালং চিকেন। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানান, আর একবার যদি বানান তাহলে কিন্তু বারে বারে বানাতে ইচ্ছা করবে এবং খেতে ইচ্ছা করবে। এটা কিন্তু এত সুস্বাদু হয়। আর 2 দিন বাদে কিন্তু পালং কিন্তু পাকা হয়ে যাবে, মানে পালং আর খাওয়া যাবে না, শীষ পালং হয়ে যাবে, তখন কিন্তু আর খেতে পারবে না। সুতরাং এখনই অবশ্যই বানান আর এনজয় করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা অন্য কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আর প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল, আমার ভিডিও সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই রকমভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ জাগান।